আমার এই ব্লগটি কোনো ভুতুড়ে গল্পের নয়। ভূতের গল্প বলে কাউকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। আসলে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যেসব জায়গায় লোকেরা কোনো কিছু অশরীরীর উপস্থিতি উপলব্ধি করেন, এমনিতে যার কোনো ব্যাখ্যা হয় না এবং জায়গাগুলির সম্বন্ধে নানা গল্প ছড়িয়ে আছে, সেসব জায়গাগুলির সম্বন্ধে বলি। আজকে আমাদের গন্তব্য হায়দ্রাবাদের রামোজি ফিল্ম স্টুডিও। ভারতবর্ষে হায়দ্রাবাদ একটি অন্যতম প্রধান শহর। এর ঝাঁ চকচকে রাস্তাঘাট, চারমিনার, চোখ ধাঁধানো শাড়ির সম্ভার, মুক্তোর গয়না সকলকে মুগ্ধ করে। তাছাড়া হায়দ্রাবাদে রয়েছে অনেক সফটওয়্যার কোম্পানি, অনেক রিসার্চ ইনস্টিটিউট, আইআইটি ইত্যাদি। এইসব কারণে সারা ভারতবর্ষ থেকে অনেক লোক কাজে অথবা বেড়াতে সারাক্ষণই হায়দ্রাবাদে আসেন। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম স্টুডিও একটি অতি দ্রষ্টব্য স্থান। সম্ভবত ভারতের তো বটেই, এশিয়ারও সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও। হাজার হাজার সিনেমার শুটিং এখানে হয়েছে। আমাদের দেখা বাহুবলী, চেন্নাই এক্সপ্রেস, অনেক ভয়ের সিনেমা, মহাভারত টিভি সিরিয়াল ইত্যাদির এখানে শুটিং হয়েছে। এখানকার সেট দেখলে অবাক হয়ে যেতে হয়। কি নেই এখানে! রেলওয়ে স্টেশন, রাজার প্যালেস, গ্রাম, বরফের পাহাড়, ভগ্নস্তূপ, মন্দির, ছোট ছোট বাজার, গ্রাম, শহরের রাস্তাঘাট, এরকম আরও অনেক কিছু। তাই সিনেমার প্রস্তুতকারকদের এই স্টুডিওটি খুব পছন্দের। সারাক্ষণ এখানে কোনো না কোনো সিনেমার শুটিং হচ্ছে। এছাড়া যেসব ভ্রমণার্থীরা হায়দ্রাবাদে বেড়াতে আসেন, তারা সকলেই সময় করে একদিন এখানে বেরিয়ে যান। এখানে নানা স্পেশাল শো আছে, যেমন মার্শাল আর্টের প্রদর্শনী, কিভাবে সিনেমার শুটিং হয়, স্পেশাল এফেক্ট কিভাবে তৈরি হয় ইত্যাদি। এসব দেখলে সিনেমা প্রস্তুতের নেপথ্যে কী হচ্ছে তার অনেক কিছু জানা যায়। কিন্তু এই জমজমাট ফিল্ম স্টুডিওর মধ্যেই সারাক্ষণ ঘটে চলেছে নানা অলৌকিক ব্যাপার, অথবা বলা যায় ভৌতিক ব্যাপার, যার জন্যে এখানকার কলা কৌশলী, শিল্পী বা অনেক ভ্রমণার্থীরা ভয়ে ভয়ে থাকেন। জানা যায় এই ফিল্ম সিটি তৈরির আগে এই জায়গাটি ছিল হায়দ্রাবাদের নিজামের সম্পত্তি। এখানে অনেকবার যুদ্ধ হয়েছে এবং অনেক সৈনিক নিহত হয়েছেন। কথিত আছে এখনও তাদের অতৃপ্ত আত্মা এই ফিল্ম সিটির সর্বত্র বিচরণ করছেন। বহুবার শুটিংয়ের সময় লাইটম্যানরা যখন অনেক উঁচু থেকে আলো ঠিক করছেন, তখন তারা মনে অনুভব করেছেন পিছন থেকে তাদের কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। এর ফলে অনেকের প্রাণও চলে গিয়েছে। শিল্পীরা যখন পোশাক পরিবর্তন করছেন, তখন অদৃশ্য কিছু তাদের পোশাক টেনে ছিঁড়ে দিয়েছে। এইসব জিনিস মহিলা শিল্পীদের ক্ষেত্রে বেশি হয়েছে। অনেক সময় শুটিংয়ের সময় অনুভব করা গেছে যে কেউ খুব কাছ থেকে তাদের নিরীক্ষণ করছেন। এখানে রাতে থাকবার ব্যবস্থা আছে, কিন্তু যারা থেকেছেন তাদের অনেকেই বলেছেন যে আয়নার ওপর উর্দু ভাষায় কোনো লেখা ফুটে উঠেছে। এখানে যে রামোজি টাওয়ার আছে, সেটায় ওঠার সময় অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করা যায়। এইসব কারণে এখানে যেসব কলাকুশলী কাজ করেন, তারা সবাই সন্ত্রস্ত থাকেন, কারণ কখন যে কি ঘটবে জানা নেই। বিশেষ করে সন্ধ্যার পর শুটিং থাকলে সবাই চেষ্টা করেন একা না থাকতে। যদিও এই অদৃশ্য কোনো কিছুর উপস্থিতির কোনো ব্যাখ্যা নেই অথবা প্রমাণও নেই, এবং অনেকেই এসবকে মনের ভুল বলে হেসে উড়িয়ে দেন। তবুও এই ফিল্ম সিটিকে ভারতবর্ষের একটি অন্যতম ভুতুড়ে স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।